চতুর্মুখী দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, তুমি আখিরাতের লাইনে দুর্বল। এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও, একা একা চলা যাবে না, তোমার সাহায্য নিতেই হবে। সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। তুমি কোরআন পড়তে জানো না, নবীর সুন্নাত কোনটা বুঝো না। এখন যারা সুন্নাত জানে, কোরআন জানে, তাদের কাছে যেতেই হবে। ওলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চলার উপায় নাই, সাহায্য ছাড়া চলা যাবে না। সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা? এমন একজন থেকে সাহায্য নাও যার মধ্যে কোনো অভাব নাই, যার পেছনে কোনো স্বার্থ নাই। দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। আছে? অভাব ছাড়া কোনো মানুষ নাই, বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড়। যারা যত বড় লোক তারা অভাব তত বড়। অভাব গরিবের 100 টাকায় সমাধান হয়, বড় লোকের 1,00,000 টাকায় অভাব সমাধান হয় না। এই স্বার্থ ছাড়া, অভাব ছাড়া একজন পাইবা, তিনি আর কেউ নয়, আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্দাওয়াকুল মিকুনি হর সফোশাম মিরাসানাত রিজকে তু আজলামাকাম। বাহাদুরি করিও না রে বাবা, অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। দোয়াও কিন্তু একটা সাহায্য, দোয়াও সাহায্য, সাহায্য ছাড়া চলা যাবে না। মা বাবায় দোয়া করে, এর সাহায্যে আমরা বড় হয়েছি। মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি, মা বাবার সহযোগিতায় বড় হয়েছি। কিন্তু স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ নাই, অভাব ছাড়া কেউ নাই। যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ, যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ। এরে বান্দা, নিজেরে বড় মনে করলে ধ্বংস অনিবার্য। আল্লাহর এক বান্দা বড় আবেদ, আমার নবী সাহাবায়ে কেরামদের ঘটনা শুনাইতেছেন। বড় আবেদ, বনি ইসরাইলের ভেতরে নাম বড়, নাম ডাক বেশি, এত ইবাদত করতেছে। একদিন সিদ্ধান্ত নিয়ে নিল, ঘরের মধ্যে থাইকা ইবাদত একুরেট হয় না, মানুষের সাথে চলাফেরা, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল। পাহাড়ের উপরে উইঠা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা ইবাদত করে। পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না, মন মানসিকতা নষ্ট হয় না। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে। ঘরের ভেতরে মা বড় একা, আম্মা জান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে। সন্তান আসে না, ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে। একদিন মা মনে মনে ভাবলেন, আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে, আমি মা তো থাকতে পারি না। কারণ আমি মা, সন্তানের আমি গর্ভধারণ করে কত কষ্ট করেছি। মা সিদ্ধান্ত নিল, আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারাটা একটু দেখে কলবের সান্ত্বনা দিব। আম্মা জান ঘুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু, হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় ইবাদত খানায় নামাজ পড়ে আর আল্লাহরে সিজদা দেয়। আম্মা জান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয়, হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন, এই সন্তান, আমি তোর মা পাহাড়ের কিনারায় আসছি, একটু দেখা দাও। আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম।
আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে, এমন সময় ডাক দিছে মা, যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। চিন্তায় পড়ে গেল, এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো। সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই, নামাজে দাঁড়ায় গেল, নামাজের ভিতরে মশগুল হয়ে গেল। আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সাড়া দেয় না, মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা। বাড়িতে চলে আসলেন, ঠিক আছে বাবা তুই ইবাদত করো, ওখানে থাক, আমার ডাকে সাড়া দিলি না, দুঃখ নিয়ে চলে গেলাম। এটা কল্পনা করলে অবাক হতে হয়। যে সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13,000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাইলে সবচেয়ে বড়? আর উপরে যান, আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবেন, অনেক আছে এরকম। আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমনও অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারিনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি? মহাশূন্য। চিল্লায় বলেন প্রথম আকাশের কি? মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কিয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য, না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ইসা ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি। মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে? স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে। সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন? কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি, হতে দেরি হয়। কুন, হাও, হয়ে যায়। বি, ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য।
এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون سبحان الله। কাফির মুশরিকরা কি দেখে না, আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম।